আজ আমি তৈরি করব চিতল পিঠা। চিতল পিঠা দিয়ে গরুর মাংস রান্না করেছি। চিতল পিঠা দিয়ে গরুর মাংস দিয়ে খাবো। তো দেখতে হলে তোমাদেরকে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। চিতল পিঠা এমন একটি পিঠা, বানাতে এত বেশি সহজ, বেশি সময় লাগে না, আর খেতে হলে অনেকগুলো আইটেম দিয়ে খাওয়া যায়। যেমন মাংসের ঝোল দিয়ে খাওয়া যাবে, আর ভর্তা দিয়ে খাওয়া যাবে, অনেক জিনিস দিয়ে খাওয়া যাবে। তো আজ আমি শুরু করব চিতল পিঠা। কিভাবে চিতল পিঠা বানায় তো তোমরা দেখতে হলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। আসসালামু আলাইকুম, রাহি রাইফা ব্লগ চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়া এবং একটা পাতিল নিয়ে নিয়েছি। পাতিলটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখন পাতিলের মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি। তো চালের গুঁড়া দিয়ে এই চিতল পিঠা বানাতে বেশি একটা কিছু জিনিস লাগে না, শুধু লবণ হলেই হয়ে যাবে আর চালের গুঁড়া। তো দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরা যেরকম বানাবে, বেশি বানালে বেশি লবণ দিবে, অল্প বানালে অল্প। এটা তোমাদের জিনিসের উপর নির্ভর করবে। তো আমি এখন রুম টেম্পারেচারের পানি, স্বাভাবিক যে পানিটা, সেই পানিটা না দিয়ে হালকা একটু কুসুম গরম করে নিয়েছি। পানিটা হাতে যতটুকু সয় সেই রকম গরম করে নিয়েছি। বেশি গরম করা লাগবে না, আর একদম ঠান্ডা পানি দিলেও হবে না। হালকা গরম, কুসুম গরম পানি যেটাকে বলে, সে দিয়ে আমি এখন একটু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই চিতল পিঠার খামিরটা যত আপনি মাখাবেন তত আপনার পিঠাটা ফুলবে এবং সুন্দর হবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। আমি অনেকক্ষণ ধরে আমি মাখাবো ওটাকে, এমনভাবে মাখাবো, মাখাতে আমার ওখানেই আমার চিতল পিঠাটা সেট হয়ে যাবে। তো যত মাখাবেন চিতল পিঠা তত ফুলবে, তত ভালো হবে। তো আমি যেভাবে মাখাচ্ছি সব কিছু তো আর বলে বোঝানো যায় না, কিছু তো তোমরা একটু দেখে বুঝে নিবে যে কিভাবে মাখাচ্ছি। তোমরাও আমার মতো করে মাখাবে। কে কে চিতল পিঠা বানাতে পারো কমেন্টে জানিও। আমি কিন্তু চিতল পিঠা বানাতে পারি, আর গ্রামে মাটির চুলা রান্নার চিতল পিঠা বানাতে তো আরও অনেক সুন্দর হয়। কিন্তু আমরা গ্যাসে রান্না করি, আর অত কিছু নাই। ওই যে 5টা পিঠার একটা সাজ দিয়ে আমি পিঠাটা বানাবো। তো আমি ওইভাবে মেখে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিলাম। আধা ঘন্টা পর ফিরে এসে আবার আমি এভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি, এবং হালকা একটু কুসুম পানি আবারও আমি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে, বেশি করে দেওয়া যাবে না, না হলে পাতলা হয়ে যাবে, আর একদম গাঢ়ও রাখা যাবে না। এই যে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা ওইভাবে করবে। এইভাবে যখন দেখবে তখন মনে করবে যে হয়ে গেছে। তো এইভাবে তোমরা আমার মতো করে মেখে নিবে। তারপর পিঠা ভাজার জন্য প্রস্তুত করে নিবে। এইভাবে তোমরা মেখে নিবে, বারবার নেড়েছে। আমি কিন্তু বারবার নেড়ে নিচ্ছি, তোমাদের ওটা স্কিপ করি নাই, আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের বোঝার স্বার্থে। তো অনেক মানুষ আছে বানাতে পারে না, অনেকে পারে, যারা পারে না তাদের জন্য ভিডিওটি। তো আমার কাছে এরকম একটা হাতা আছে, সেই হাতাটা দিয়ে আমি এরকম আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি চুলায় চলে গেলাম। চুলায় এই সাজটা দিয়ে অনেক দিন ধরে আমি বানানো হয় নাই, সেজন্য এরকম হয়ে গেছে। আর যদি পিঠাটা না উঠে, সেজন্য আমি একটা ব্রাশ দিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম, যাতে পিঠাটা তাড়াতাড়ি উঠে যায়। অনেক দিন পিঠাটা সাজ দিয়ে পিঠা বানানো হয় নাই, সেজন্য না উঠতে পারে, সেজন্য একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এখন একটা আমার এই হাতলটা দিয়ে আমি দিয়ে দিলাম 5টা পিঠাই দিয়ে। এবার আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম। 3-4 মিনিট অপেক্ষা করার পর আমি ফিরে আসলাম। দেখো কত সুন্দর হয়ে পিঠাগুলো ফুলে উঠেছে এবং ছিদ্র হয়েছে, যথেষ্ট ছিদ্র হয়েছে, অনেক ছিদ্র হয়েছে। এখন পিঠা গরম, আমি দেখাতে পারতেছি না, ঠান্ডা হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো কত ছিদ্র হয়েছে পিঠার মধ্যে। আর পিঠার নিচ পুড়েও নাই, কত সুন্দর হয়েছে। আর একটা ছুরি দিয়ে ঠেলা দিলেই সুন্দর মতো উঠে যায়, উঠতেও কোনো প্রবলেম হয় না। আর আমি আগে একটু তেল ব্রাশ করে নেওয়ার জন্য আর কোনো সমস্যাও হয় নাই, তোমরা তো দেখতেই পেলে। আমি তো স্কিপ করিনি, আমি তো টেনে টেনে ভিডিও বানাচ্ছি না। তো আবারও আমি ফিরে এলাম, আরেকটা সাজ দিয়ে দিয়েছিলাম। দেখো এখন কি সুন্দর হয়েছে পিঠাটা। তোমরা এইভাবে তুলবে, দেখো কত সুন্দর হয়ে ফুলে রয়েছে, আর অনেকগুলো ছিদ্র হয়েছে। এই চিতল পিঠাটার মেইন জিনিসই ছিদ্র হওয়া। তো আমার পিঠাগুলো আলহামদুলিল্লাহ অনেক ছিদ্র হয়েছে। আমি ঠান্ডা হয়ে গেলে তোমাদেরকে ছিদ্র দেখাবো, এখন তো হাতে নেওয়া যাচ্ছে না। আর এইভাবে তোমরা ছুরি দিয়ে ঠেলা দিয়ে তুলে নেবে। ছুরি দিয়ে তুলে নিলে অনেক তাড়াতাড়ি উঠে যায়। দেখো হাজার হাজার ছিদ্র হয়েছে পিঠার মধ্যে, আর খুব সুন্দর হয়ে ভিতরটা সিদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ।
এই দেখো হাজার হাজার ছিদ্র হয়েছে এবং ফুলের টুইটুম্বুর হয়ে রয়েছে। তো কে কে তোমরা এরকম চিতল পিঠা আমার মতো বানাতে পারো? আজ আমি গরুর মাংসের ঝোল করেছি, গরুর মাংসের ঝোল দিয়ে আমি রান্না করে খাবো। সাধারণত আজকে আমার মেয়ের বায়নাতে আমি আজকে চিতল পিঠা এবং গরুর মাংস করেছি। আমার মেয়ে বায়না ধরেছে যে চিতল পিঠা বানাও, গরুর মাংসের ঝোল দিয়ে খাবো, তাই আমি গরুর মাংসও রান্না করেছি এবং চিতল পিঠাও বানিয়ে নিলাম। খুব সুন্দর হয়েছে পিঠাগুলো। তো তোমাদের কাছে কেমন লাগছে আমার পিঠাটি তোমরা একটু জানিও কমেন্টের মাধ্যমে। আর হচ্ছে আমি আজকে আর ভিডিও বেশি একটা বাড়াবো না, ভিডিও এইটুকুই, এ পর্যন্তই। আবার তোমাদের সাথে আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের শরীরের যত্ন নেবে আর আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে। এখন আমি একটু খেয়ে নেব। এই যে গরুর মাংসের ঝোল রান্না করেছি, গরুর মাংসের ঝোলটাও আমার অনেক টেস্টি হয়েছে, অনেক সুন্দর হয়েছে, তাই না? তোমরা একটু কমেন্টে জানাবে কেমন লাগলো আমার পিঠাগুলো। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।